নমস্কার। কথার মৃতের অমৃত ধারার আরো একটি পর্ব নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আপনাদের ভালোবাসাকে পাথেয় করে আজ আমি আপনাদের কাছে মথুরবাবু অর্থাৎ মথুরামোহন বিশ্বাস এবং ঠাকুরের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আপনারা মন দিয়ে শুনবেন। 1274 সালের 14ই মাঘ মথুরবাবু ও তার পত্নীর স্বনির্বন্ধ অনুরোধে ঠাকুর তীর্থযাত্রার উদ্দেশ্যে বের হয়েছিলেন। দেওঘরে পৌঁছে ঠাকুর মথুরবাবুকে একদিন বলছেন, ও সেজবাবু, তুমি কি জানো কেন তীর্থস্থানে লোকের এত ভিড় হয়? তখন মথুরবাবু বলছেন, কেন আবার? সবাই ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে আসে তাই। তখন ঠাকুর তাকে বলছেন, ঠিক তুমি ঠিক বলেছ গো, তুমি ঠিকই বলেছ। তবে সেখানে ঈশ্বর আছেন কি না তা কি করে জানবে গো, কি করে জানবে? তখন মথুরবাবু ভাবলেন, তাই তো। তখন তিনি বললেন, আচ্ছা ঠাকুর, আপনিই বলুন না কি করে জানবো? তখন ঠাকুর তাকে বলছেন, যেখানে অনেক লোক অনেক দিন ধরে ঈশ্বর দর্শন করবে বলে জপ তপ ধ্যান প্রার্থনা উপাসনা করে, সেখানেই তার প্রকাশ পায় গো, সেখানেই তার প্রকাশ পায়। তাদের ভক্তিতে ঈশ্বরীয় ভাব জমাট বাঁধে। সেখানে আর জলের জন্য মাটি খুঁড়তে হয়নি গো, সেখানে আর জলের জন্য মাটি খুঁড়তে হয়নি, ইচ্ছে হলেই জল পাওয়া যায়। তখন মথুরবাবু ঠাকুরকে বলছেন, ঠাকুর আপনি এত জানেন, ঠাকুর আপনি এত জানেন, আপনাকে বারবার প্রণাম করতে ইচ্ছা হয়। তখন ঠাকুর তাকে বলছেন, ও সেজবাবু, তুমি তো মায়ের দেওয়ান গো, তুমি হলে গিয়ে মায়ের দেওয়ান। এখানে ওই বস্তির লোকেদের দেখছো নি? বস্তির লোকগুলোর কত দুঃখ দুর্দশা, এ তো আর দেখা যায়নি গো, এ তো আর দেখা যায়নি। এদের এক মাথা করে তেল আর একখানা করে কাপড় দাও না গো, আর একদিন পেট ভরে ওদের খাইয়ে দাও। তখন মথুরবাবু বলছেন, বাবা ঠাকুর, তীর্থযাত্রায় অনেক খরচ হবে, এই তো দেখছি অনেক লোক, এখন এসব করতে গেলে টাকার অনটন পড়তে পারে, এই অবস্থায়। তখন ঠাকুর তাকে বলছে, দূর শালা, তাহলে আমি আর তোর সঙ্গে যাবনি, তাহলে আমি আর তোর সঙ্গে যাবনি। তখন মথুরবাবু বলছেন, বাবা ঠাকুর এ আপনি কি বলছেন? আমরা এতখানি চলে এসেছি, দেওঘরে চলে এসেছি। না না, সে আছে, আমি এখান থেকে ফিরে যাব, আমাকে নিয়ে চল, আমাকে দক্ষিণেশ্বরে নিয়ে চল বাবা, মায়ের কাছে নিয়ে চল, আমি আর যাবনি, আমি আর যাবনি। তখন মধুরবাবু বলছেন, তাহলে আপনি কি করতে বলেন বাবা ঠাকুর? আপনি যা বলেন আমি তাই বলবো। তখন ঠাকুর তাদের বলছেন, শোনো গো সেজবাবু, আমি এদের কাছেই থাকবো। ও সেজবাবু, এদের যে কেউ নেই গা, তুমি দেখনি এদের কেউ নেই, এদের কিভাবে আমি অভাবে এভাবে আমি ফেলে যেতে পারি? তুমি একটু চেষ্টা করে দেখো না সেজবাবু, আমি জানি তুমি ঠিক পারবে, দেখো মাই তোমার সব ব্যবস্থা করে দেবে। তখন মথুরবাবু বললেন, ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি একটু স্থির হও দেখিনি, তুমি একটু স্থির হয়ে বসো, আমি কলকাতায় এখনই লোক পাঠিয়ে সমস্ত ব্যবস্থা করছি, বস্ত্র আনাচ্ছি, ভোজন দান ধ্যানের সব ব্যবস্থা আমি করছি। তখন ঠাকুর আনন্দে লাফিয়ে উঠলেন, জয় মা, জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা, আমার সেজবাবুর মঙ্গল করিস মা, আমার সেজবাবুর মঙ্গল করিস, আমার সেজবাবুর মঙ্গল করিস মা, আমার সেজবাবু মঙ্গল করিস, আমার সেজবাবু, আমার সেজবাবু, আমার সেজবাবু যে আমাদের জন্য কত কিছু করে মা, ওর জন্যে তুই একটু দেখিস মা, ওকে একটু দেখিস, ওকে একটু দেখিস। জয় মা, জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা, জয় মা। এরপর কাশী, বৃন্দাবন, মথুরা, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরিরাজ পাহাড় ইত্যাদি দর্শন করে সকল দর্শনার্থীকে বস্ত্র দান করে কম্বল দান করে 1275 সালের জ্যৈষ্ঠ মাসে ঠাকুর দক্ষিণেশ্বরে ফিরে আসেন। এর কিছুদিন পর 1278 সালের আষাঢ় মাসে মথুরবাবু হঠাৎ বিকার জ্বরে আক্রান্ত হন এবং 1 শ্রাবণ ভোর 5টায় মায়ের সখীরা মথুরামোহন বিশ্বাসকে
আদর করে রথে তুলে নিয়ে দেবী লোকে চলে গেলেন। ঠাকুর ঠাকুর তার একনিষ্ঠ সন্তানকে এইভাবে হারালেন। ঠাকুর তার একনিষ্ঠ সন্তানকে এইভাবেই হারালেন। জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা। তখন ঠাকুর তাকে বলছেন, মা, মা গো, তুই তুই আমার সেজুবাবুকে দেখিস মা, ওর যেন কোনো কষ্ট না হয়। সেজুবাবুকে, তুই আমার সেজুবাবুকে দেখিস, সেজুবাবুকে দেখিস। জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা, জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা।